শুরু হলো পথ চলা, স্নেহ ভরা দুটি হাত আঁকড়ে নিয়ে শৈশব সেই সুরে কখন কেটে যায়, যে সুর আদরে ডাকে আয় খোকুয়ায় খোকুয়ায়, আয় খোকুয়ায় খোকুয়ায়, আয় খোকুয়ায়। আজ থেকে তোর জীবনের নতুন অধ্যায় শুরু হলো। গানের স্কুলের স্বপ্ন তোর অনেক দিনের, সেই স্বপ্ন এবার পূরণ হবে। সব তোমার জন্য বাবা, সব তোমার জন্য। মাকে বল, মা তুমি আমায় আশীর্বাদ করো। এবার চলো আমরা যাই, আমাকে আবার দোকানে যেতে হবে। বাবা, আমি আছি বাবা, সবসময় তোমার পাশে আছি। বাবা, তুই এখানে? এই চলে এলাম। বস বস বস। সেই ছোট্টবেলায় এই দোকানে আসতিস, বড় হয়ে এই প্রথমবার এলি। কিছু খাবি? না না না, কিছু খাবো না। অ্যাকচুয়ালি আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, ফিরে গিয়ে সেকেন্ড হাফে সব ক্লাসগুলো করব। বাবা, হ্যাঁ। শোনো না, তোমার সাথে একটা জরুরি কথা আছে। জরুরি কথা? তোর পড়াশোনা ঠিকঠাক চলছে তো? না বাবা, পড়াশোনাটা ঠিকঠাক চালাতে পারছি না। সে কি, কেন? অ্যাকচুয়ালি আমাদের পড়াশোনাটা শুধু বই দিয়ে তো হয় না। তাহলে? এখনকার পড়াশোনা সব কম্পিউটারে হয় বাবা, যেটা আমার নেই। ও,
কম্পিউটার কম্পিউটার লাগবে তাই না? আমার ইমিডিয়েটলি একটা ল্যাপটপ চাই। ল্যাপটপ? এক্ষুনি? 2-1 দিনের মধ্যে পেলেই হবে। আচ্ছা প্রমিত, ওগুলো খুব দামি হয় তাই না? না না, বেশি দাম না। এই ধরো হার্ডলি 40-45 হাজার টাকা। 40-45 হাজার? আমাদের ক্লাসে সবার ল্যাপটপ আছে, শুধু আমার নেই। আর এই কারণেই লাস্ট মক টেস্টে আমার রেজাল্টটা খুব খারাপ হয়েছিল। আর এটা যদি ফাইনাল এক্সামেও হয় বাবা, তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। আর কতদিন বন্ধু বান্ধবের ল্যাপটপ ধার করে পড়াশোনা চালাবো বলো? না না না, ওসব করতে হবে না। তুই আমাকে একটু সময় দে। যাকে এখন বরং তুই একটু খেয়ে যা, আমি ডাবের জল। না 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 না, আমি তোমাকে বললাম না আমাকে বেরিয়ে যেতে হবে। শোনো না, বলছি যে তুমি দেখো যেন একটু তাড়াতাড়ি ব্যাপারটা হয়, নেগলেক্ট করো না কিন্তু। না। আসি, টাটা। এই যে, যাক, দেখা পাওয়া গেল তাহলে। ইস, বড্ড দেরি করে ফেললাম না গো। সরি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। কি আর করা যাবে, কাল সারাদিন এত রান্নাবান্না করে খাটাখাটনি করে আপনি এত ক্লান্ত হয়ে গিয়ে এই অধমের জন্য যে এতটা সময় দিয়েছেন, এটাই তো যথেষ্ট। কেন? আমি বুঝি তোমাকে একটুও সময় দিই না? আহ, আর তুমি জানলেই বা কি করে কাল আমি সারাদিন রান্না বান্না করেছি? বুঝেছি, এটা ওই ঝিমলিটার কাজ। ফোনে বলেছে না? উহুম, তাহলে প্রমাণ পেয়েছি ম্যাডাম। কিচেনে এত অন্যমনস্ক থাকো কেন? কি ভাবো এত? কিচ্ছু ভাবি না। আমি তো আমার সব ভাবনা তোমাকেই দিয়ে দিয়েছি। চলো হাঁটি। হ্যাঁ চলো। তারপর কাল খুব মজা করলো বলো? হ্যাঁ, কাল খুব মজা হলো। তবে মাঝে মাঝে আমি তোমাকে খুব মিস করছিলাম। তাই? তাহলে আমি যখন সন্ধ্যেবেলায় তোমায় ফোন করলাম, বেশিক্ষণ কথা বললে না কেন? আরে তখন কত কাজ ছিল, আর তার উপর আবার রূপমটা সামনে এসে দাঁড়িয়েছিল। কে রূপম? রুদ্র জেঠুর ছেলে। ও কেমন যেন একটা গায়ে পড়া। দেখো, আবার প্রেমে পড়া নয় তো? তোমার এই সব সময় আর কি। আরে বাবা, নিজের হবু বউয়ের সঙ্গে ইয়ার্কি করবো না তো কার সঙ্গে ইয়ার্কি করবো? হবু বউ না ছাই। তাহলে কি রূপমের হবু? আবার আবার শুরু করলে? আমি গেলাম। আচ্ছা আচ্ছা শোনো, সরি সরি সরি, আর বলবো না। এরপর বললে আমি আর বিয়েই করব না। কাকে? কাউকেই না। আমাকেও না? না। সর্বনাশ। তাহলে আমি আমার বাবার পাশে দাঁড়াতে চাই। চিন্তা করো না, সেই সুযোগ তুমি সব সময় পাবে। কি হলো? এই জন্যই তো তোমায় এত ভালোবাসি আমি। ওমা, তুমি এসে গেছো? দাঁড়াও, আমি এক্ষুনি চা করে আনছি, 2 মিনিট। আমার হয়ে এসেছে। না না, অত তাড়াহুড়োর কিছু নেই, পরে দিলেও চলবে। পরিমলরা কখন গেল? এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরেই বাড়িটা কিরকম যেন ফাঁকা হয়ে গেল। আর তোমার ছোট ছেলে, সে তো খাওয়া দাওয়া না করেই দৌড়লো। তার নাকি কি ক্লাস মিস হয়ে যাবে।
বাবা মায়ের কাছে বোধহয় একটুও থাকতে ইচ্ছে করে না। মেসমশাই মাসিমার মতো আমরাও কি একদিন একা হয়ে যাব? কি হয়েছে গো, এই কথা কেন বলছো? যেটা ঘটনা সেটাই বলছি। প্রবাল প্রমিত আরো বড় হবে, ব্যবসা দেখবে, ঘর সংসার করবে, মেয়ে দুটোরও বিয়ে হয়ে যাবে। শুধু শুধু আমরা দুজন একা হয়ে যাব। দুজনেই যখন থাকবো তখন একা হব কি করে? ছেলেমেয়েরা সুখে থাকুক, আনন্দে থাকুক, এটাই তো চাই। এই বয়সে এসে বাবা মায়েরা ছেলে মেয়েদের কাছ থেকে আর বেশি কি চাইতে পারে বলো? আজ হস্টেলে যাওয়ার আগে প্রমিত এসেছিল আমার দোকানে। ও আমার কাছে একটা জিনিস চায়। কি জিনিস? ল্যাপটপ। ল্যাপটপ? ও বাবা, সে তো অনেক টাকা দাম। এত টাকা পাবে কোত্থেকে? সেটাই তো ভাবছি। জমি কিনতে তো সব টাকা বেরিয়ে গেছে, হাত তো একবারে খালি। কোথা থেকে দিই বলো তো? কিন্তু ওসব তো পড়াশোনার কাজে লাগে, না দিলে যদি ছোটর ক্ষতি হয়ে যায়? একমাত্র শ্রেয়ার স্কুলের জন্য 50,000 টাকা রাখা আছে, কিন্তু সেটা তো। না না না, ও টাকায় হাত দেওয়া যাবে না। ওটা শ্রেয়ার স্বপ্ন। সে ভাবনা তো আমিও ভাবছি। আমি বাবা হয়ে কিভাবে মেয়েকে বলবো তার সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিতে? রোমা, তুমি কিছু বুদ্ধি দিতে পারো? আমি তো মা, দুই সন্তানের ভবিষ্যৎকে আমি কি করে দু চোখে দেখি বলো? গানের স্কুল হচ্ছে শ্রেয়ার স্বপ্ন, আর ল্যাপটপ প্রমিতের পড়াশোনার জন্য দরকার। স্বপ্ন আর প্রয়োজনের মধ্যে কোনটাকে বড় করে দেখবো? আমি বুঝতে পারছি না।
কি হয়েছে? কি হলো? কি 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 হলো? হ্যাঁ? কি হয়েছে? স্বপ্ন, একটা একটা খুব একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম, খুব খারাপ স্বপ্ন। কি স্বপ্ন? এখন এখন খুব কষ্ট পাবে, তাই না? ল্যাপটপের টাকাটা অন্য কোথাও থেকে জোগাড় করতে পারবো না। কুকুর গানের স্কুলের টাকাটা কি নিতেই হবে গো। শুনছ? রুমাল দাও। সাবধানে নিও। হ্যাঁ গো, শ্রেয়ার গানের স্কুলের ব্যাপারে কিছু ভাবলে? এই যে তোমার টিফিন বক্স, ছাতা, ব্যাগ সব এখানে রাখলাম। বাবা, মানে তুমি কাজে বেরোচ্ছ, তাও বলছি। বল না। ওই বাবা, গান স্কুলের বাড়ি ভাড়ার অ্যাডভান্সটা একটু লাগতো। আচ্ছা দাঁড়া। এখানে 5,000 টাকা আছে, ওটা দিয়ে তুই অ্যাডভান্সটা করে নে, তারপর আমি দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি যাই তাহলে। হ্যাঁ গো, স্কুলটা তার মানে হচ্ছে বলো? না গো, সেরকম কোনো সম্ভাবনা দেখছি না। তবে আমি আপ্রাণ একটা চেষ্টা করব।